মানবাধিকার বিষয়টি ভেতর থেকেই আসে এবং তা ছোটবেলা থেকেই উপলব্ধির বিষয় বলে জানালেন মুখ্যমন্ত্রী। শুধু তাই নয়, আইন সাধারণ জ্ঞান ছাড়া আর কিছুই নয় বলে অভিমত ব্যক্ত করলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। 10 ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবস। গোটা বিশ্ব, দেশের পাশাপাশি রাজ্যেও যথাযোগ্য মর্যাদায় দিনটি উদযাপিত। দিনটি পালনে রাজধানী আগরতলা প্রজ্ঞা ভবনে সরকারি রাজ্য স্তরীয় মূল অনুষ্ঠানের আয়োজন করেছে ত্রিপুরা হিউম্যান রাইটস কমিশন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা, মানবাধিকার কমিশনের চেয়ারম্যান বিচারপতি অরিন্দম লোধ, সাধারণ সচিব ধনবাবু রিয়াং, অ্যাডভোকেট জেনারেল শক্তিময় চক্রবর্তী, আইন দপ্তরের সচিব শঙ্করী দাস, রাজ্য পুলিশের মহানির্দেশক অনুরাগ, ত্রিপুরা মহিলা কমিশনের চেয়ারপারসন ঝর্ণা দেববর্মা, বিভিন্ন কর্মকর্তা এবং স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা। অন্যান্য অতিথিদের সঙ্গে নিয়ে প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। আক্ষরিক অর্থে অনুষ্ঠানে নিজ ভাষণে মানবাধিকার রক্ষা এবং সচেতনতা বৃদ্ধিকেই সমাজের সম্মিলিত দায়িত্ব বলে মন্তব্য করেন মুখ্যমন্ত্রী। ত্রিপুরা মানবাধিকার কমিশন আয়োজিত অনুষ্ঠানে তিনি মানবাধিকার সংরক্ষণ, প্রশাসনিক স্বচ্ছতা এবং সামাজিক ন্যায় নিশ্চিতকরণে সরকারের অঙ্গীকার ব্যাখ্যা করেন। এমনকি মানবাধিকার বিষয়টি ভেতর থেকেই আসে এবং ছোটবেলা থেকেই তা উপলব্ধির বিষয় বলে তিনি জানিয়েছেন। মানবাধিকার বিষয়, হিউম্যান রাইটস বিষয়টা খুব আমার মনে হয় এত ব্রড যে সব ক্ষেত্রে কিন্তু এটা প্রযোজ্য, এবং আমার মনে হয় এটা একটা ইনহেরেন্ট একটা ক্যারেক্টার। কোনটা ঠিক কোনটা বেঠিক, কিছু লঙ্ঘন হচ্ছে কিনা, এটা কিন্তু ভিতর থেকেই চলে আসে, ছোটবেলা থেকেই চলে আসে। এবং আমরা জানি যে ল ইজ নাথিং বাট কমন সেন্স। এই হিউম্যান রাইটস এর বিষয়টাও এটা একটা কমন সেন্সের মতো আসে, এবং দেখা গেছে কমন সেন্সের যে বিষয় সেটাও কিন্তু ঠিক করে যায় হিউম্যান রাইটস। অর্থাৎ মানবাধিকারের গুরুত্ব ব্যাখ্যা করে বলেন, মানবাধিকার মানে শুধু আইনগত নথি নয়, এটি মানুষের মর্যাদা, নিরাপত্তা এবং সমতার মৌলিক নিশ্চয়তা। প্রতিটি নাগরিকের সম্মান রক্ষাই রাষ্ট্রের মূল দায়িত্ব। তিনি জানান, মানবাধিকার লঙ্ঘনের প্রতিটি ঘটনাকে সরকার অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখে এবং দ্রুত প্রতিকার নিশ্চিত করতে বর্তমান সরকার যথেষ্ট সংবেদনশীল বলে তিনি জানান। আমাদের সরকার এত সচেতন, এত সংবেদনশীল, যেটা আমাদের ডিজি সাহেব বলেছেন এবং আমাদের চেয়ারপারসনও বলেছেন যে কিছু একটা হওয়ার আগে আমাদের সরকার কিন্তু অলরেডি আমরা করছি। সেটা আমি সাথে সাথে ফোন করি বা আমাদের সরকার, আমরা সেগুলো আমাদের নোটিশ অফ দ্য অথরিটিস। কিন্তু তার আগে একটা সমস্যা হয় যে বিরোধীরা কিন্তু বসে থাকে, একটু ডিলে হচ্ছে মনে হচ্ছে, যাও তাড়াতাড়ি হিউম্যান রাইটস কমিশনে বসে থাকে, এটা পলিটিক্যালাইজ করার একটা ট্রাই করে। ওইটার থেকে আরেকটা সমস্যা হবে যে পলিটিক্যালাইজ করার আগে আরে আমরা তো অলরেডি সংবেদনশীল, আমরা এটা করছি, আমরা এটা আগে সরকারের মধ্যে এগুলো দেখা যেত। মুখ্যমন্ত্রী নারী এবং শিশুর নিরাপত্তা প্রসঙ্গেও তাৎপর্যপূর্ণ বক্তব্য রাখেন। তাদের সুরক্ষার জন্য রাজ্যে পৃথক আইনগত সহায়তা, দ্রুত তদন্ত এবং অভিযুক্তের বিরুদ্ধে কড়া ব্যবস্থা গ্রহণ নিশ্চিত করা হচ্ছে বলে তিনি জানান। পুলিশের বিশেষ ইউনিট, হেল্পলাইন এবং মহিলা থানা ব্যবস্থার উপর সরকার জোর দিচ্ছে। আইন শৃঙ্খলা এবং পুলিশ জবাবদিহিতার নিয়ে মুখ্যমন্ত্রী সাফ বলেন, জনগণের আস্থা রক্ষাই পুলিশের প্রধান দায়িত্ব। তা জানিয়ে মানবাধিকারের কোনো বিচ্যুতি হলে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও তিনি জানিয়েছেন। সামাজিক বৈষম্য, দারিদ্র্য ও শিক্ষা বঞ্চনার প্রসঙ্গে মুখ্যমন্ত্রী জানান, মানবাধিকার প্রতিষ্ঠার জন্য উন্নয়নের সব মানুষের কাছে পৌঁছে দিতে হবে। সরকারের নানা কল্যাণ প্রকল্প যাতে প্রান্তিক মানুষের কাছে পৌঁছায় সেজন্য বিশেষ নজর রাখা হচ্ছে বলেও মুখ্যমন্ত্রী নিজ ভাষণে জানিয়েছেন। জনজাতি সমাজের উন্নয়ন, সেখানেও কিন্তু যাতে তাদের যে হিউম্যান রাইটস সেটা যাতে ভায়োলেশন না হয়, বিভিন্ন পরিকল্পনা আমরা জনজাতি সম্প্রদায়ের উন্নয়নের জন্য আমরা করছি। সেখানে বিস্তারিত হবে যখন বিভিন্ন জায়গায় আমি যাই সেই কথাগুলো আমি বলি। আজকে এখানে যে যদি আমরা বলি সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে আমরা দেখেছি হিউম্যান রাইটস নিয়ে কিন্তু তারপরে কিন্তু সেটাকে নিয়ে অনেক আলোচনা শুরু হয়, এবং পরবর্তী সময়ে আমরা দেখলাম যে এই হিউম্যান রাইটস এই 1948 সালের 10 ডিসেম্বর আজকের দিনে যে ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস জাতিসংঘ সেটা গৃহীত করেছিল, এবং প্রতি বছরই আমরা কিন্তু সেটা পালন করি। এবং ত্রিপুরা রাজ্য 2000 এই ধারাবাহিকতা যাতে আমরা ধরে রাখতে পারি তার জন্য 2016 থেকে নিজস্ব আমাদের এই মানবাধিকার কমিশন প্রতিষ্ঠিত।
অনুষ্ঠানে মানবাধিকার সচেতনতা বৃদ্ধির আহ্বান জানিয়ে মুখ্যমন্ত্রী বক্তব্য শেষ করেন। সর্বোপরি রাজ্যে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মানবাধিকার দিবস উদযাপিত। প্রজ্ঞা ভবনে সরকারি রাজ্যস্তরীয় অনুষ্ঠান পালন অনুষ্ঠানে ভারতের 4টি গণতান্ত্রিক স্তম্ভের গুরুত্বপূর্ণ দায়িত্বের কথা উল্লেখ করে কার্যত মানবাধিকার সুরক্ষায় সর্বস্তরে মানুষের সার্বিক অংশগ্রহণ এবং সহানুভূতির কথা জানালেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড। Equals B, the whole square equals A square, B square, 2AB, time's up. 5 more minutes, sir. I've got so much time and peace of mind. Life's feeling fine. My time to shine. At SIP Abacus, we build math foundation and improve academic performance. SIP Abacus,